আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা, বাংলাদেশ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে নতুন করে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সাম্প্রতিক। আসুন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ কি বলেছে এক নজরে দেখে আসি। সরকারি বিধি অনুযায়ী বাংলাদেশের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন বিভাগে উপপরিদপ্তরে সর্বমোট 1170টি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে এবং এখানে আপনি চাইলে বাংলাদেশের 64 জেলা থেকেই আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয়ই। এবং বাংলাদেশ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে আবেদন করার জন্য শর্ত একটাই, দেখুন বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং তারাই মূলত এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি প্রবাসী হয়ে থাকেন কিংবা চাকরির পর প্রবাসী চলে যেতে চান, তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি আবেদন করতে পারবেন না। আপনাকে সম্পূর্ণভাবে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। পদের সংখ্যা ও ক্যাটাগরি দেখুন, সর্বমোট 1170টি শূন্য পদে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে দেখুন ক্যাটাগরি অনুযায়ী পদ বন্টন। সহকারী সমাজসেবা কর্মকর্তা 520টি শূন্য পদে এখানে নিয়োগ দেওয়া হবে। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, যেখানে 350টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। তারপর রয়েছে মাঠ কর্মী বা ফিল্ড ওয়ার্কার, যেখানে 300টি শূন্য পদ রয়েছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি আবেদন করতে পারবেন 21শে নভেম্বর 2025 থেকে এবং আবেদনটি শেষ হবে ঠিক 20 ডিসেম্বর 2025-এ রাত 11:59 আগ পর্যন্ত। আবেদন করার নিয়ম এখানে দেখুন, অনলাইনে আবেদন করতে হবে নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ করে সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি ও স্বাক্ষর আলাদা ছবি আপলোড করতে হবে। আবেদন ফি টেলিটক মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে। যোগ্যতা সাধারণভাবে দেখুন, বাংলাদেশি নাগরিক হতে হবে, এটি বারবারই কর্তৃপক্ষ বলে দিয়েছে। আপনি যদি স্থায়ীভাবে বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তবে এই চাকরিতে আবেদন করতে পারবেন। আর বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবে। পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে নিয়ম অনুযায়ী নির্ধারিত থাকবে। হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। এবং বেতন স্কেলটি দেখুন, সরকারি জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী প্রতিটি পদের জন্য নির্ধারিত গ্রেডে বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে। এবং বিশেষ নির্দেশনায় আমরা দেখতে পাচ্ছি, অসম্পূর্ণ বা ভুল বা ত্রুটিপূর্ণ তথ্য প্রদান করলে আবেদন বাতিল হবে। সরকার কর্তৃক নির্ধারিত কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা পরবর্তী ওয়েবসাইটে ও বিজ্ঞপ্তিতে মাধ্যমে জানানো হবে। এবং সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞপ্তি প্রকাশক সচিব, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ। আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে অন্যান্য বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন, যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না, কেননা এখানে আমরা প্রতিদিনই নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো আপলোড করে থাকি, আর যা আপনাদের অনেক কাজে আসে। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।